ফেব্রুয়ারিতেই পুতিনের সঙ্গে বৈঠক জানালেন ট্রাম্প। রাশিয়ার সঙ্গে কথাবার্তা খুবই ভালো হচ্ছে জানিয়েছেন ট্রাম্প। ইউক্রেনে নতুন করে ভোট দরকার, জেলেনস্কির সমর্থন তলানিতে। আমরা ইউক্রেনকে $350 বিলিয়ন দিয়েছি, কোথায় সেই টাকা? সেই প্রশ্ন তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ দেখা যাচ্ছে যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ চলছিল তাতে এর আগে জো বাইডেনের যে অবস্থান ছিল, জো বাইডেন যখন মার্কিন প্রেসিডেন্ট ছিলেন তার যা অবস্থান, আর ডোনাল্ড ট্রাম্পের এই মুহূর্তে তার যা কথাবার্তা, তার যা অবস্থান থেকে বোঝা যাচ্ছে তিনি কিন্তু বাইডেনের যে অবস্থান তার থেকে কিছুটা ডিফার করছেন বলে মনে করা হচ্ছে। ফেব্রুয়ারিতেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক হবে। পাশাপাশি তিনি বলছেন যে জেলেনস্কি সমর্থন একেবারে তলানিতে, ইউক্রেনে নতুন করে ভোট দরকার রয়েছে। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। কলকাতা টিভি পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। আশিস দা, একটা বিষয় একটু জানতে চাই আপনার কাছে যে ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্য, তার পুরো বক্তব্য একটু জানতে চাইবো। পাশাপাশি আরেকটা বিষয় যে জো বাইডেন যখন মার্কিন প্রেসিডেন্ট ছিলেন তার যা অবস্থান ছিল এই রাশিয়া এবং জেলেনস্কির, রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে তাদের যে অবস্থান, তার কিছুটা অবস্থান উল্টো বা একেবারে 180 ডিগ্রি কি ঘুরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প? দেখো ঋষি, বিশ্বের পরিস্থিতি দ্রুত পাল্টে যাচ্ছে এবং খুবই মানে অদ্ভুত ধরনের ভাবে পাল্টে যাচ্ছে। সেটা প্রথমত স্পষ্ট করা দরকার। মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যে মার্কিন যুক্তরাষ্ট্র, সেটা ইউক্রেনের পুরোপুরি বিরুদ্ধে। এইটা স্পষ্ট করা দরকার যে ইউক্রেন ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের পছন্দের তালিকায় প্রথম, এবং রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ চলছিল তাতে মার্কিন যুক্তরাষ্ট্র বিপুল যুদ্ধের সরঞ্জাম, টাকা পয়সা থেকে শুরু করে সব রকম সহযোগিতা এবং সাহায্য করেছিল। সেই জিনিস বাইডেনের শেষ দিন পর্যন্ত বজায় ছিল। ট্রাম্প এসেই টাকা পয়সা পাঠানো বন্ধ করেন। ট্রাম্প এসেই রাশিয়ার সঙ্গে যোগাযোগ করা শুরু করেন এবং তার রাশিয়া এবং আমেরিকার প্রতিনিধিরা সৌদি আরবিয়ার রাজধানী রিয়াদ শহরে মিলিত হন। তারা 4-5 দিন কথাবার্তা বলেছেন। কথাবার্তা বলার পরে পুতিন যদিও এখনো কোনো মন্তব্য করেননি, কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে সেই কথাবার্তা খুবই ভালো হয়েছে এবং তিনি ফেব্রুয়ারির মধ্যেই পুতিনের সঙ্গে কথা বলবেন এইরকম ইঙ্গিত দিয়েছেন। তিনি জেলেনস্কি সরে যাওয়ার পক্ষেই ইঙ্গিত করেছেন। তিনি বলেছেন ওখানে নতুন করে নির্বাচন হওয়ার কথা, কেননা এটা মনে করিয়ে দেওয়া দরকার যে জেলেনস্কির যে 5 বছরের টার্ম সেটা কিন্তু গত বছরই মাঝামাঝি শেষ হয়ে গিয়েছে, কিন্তু ওখানে কোনো নির্বাচন হয়নি। ইউক্রেনের জেলেনস্কি যুদ্ধের অজুহাত দেখিয়ে নির্বাচন বন্ধ করে রেখেছেন এবং সেই জন্য জেলেনস্কি প্রেসিডেন্টের ক্ষমতা প্রয়োগ করছেন। ট্রাম্প কিন্তু বলেছে যে জেলেনস্কি সমর্থন খুবই তলানিতে, 4% মানুষ মাত্র জেলেনস্কিকে সমর্থন করেন, সুতরাং ওখানে নতুন করে নির্বাচন হওয়া উচিত। এই যে কথাগুলো ট্রাম্প বলেছেন খুবই আশ্চর্যজনক ভাবে এই সব কথাগুলি পুতিনও মনে করেন। পুতিন বলছেন জেলেনস্কি নির্বাচিত নয়, আর জেলেনস্কির টার্ম শেষ হয়ে গেছে, জেলেনস্কি বেআইনি ভাবে ক্ষমতা আঁকড়ে রয়েছেন। পুতিন মনে করে যে এখানে মার্কিন যুদ্ধবাজ একটি গোষ্ঠী এবং পশ্চিম ইউরোপের যুদ্ধবাজ গোষ্ঠী, তারা এই যুদ্ধ চাপিয়ে দিয়েছে, ইউক্রেনকে উস্কে যুদ্ধ চাপিয়ে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পও প্রায় একই সুর মিলিয়ে ইউক্রেনকে সাহায্য বন্ধ করে দিয়েছেন। সুতরাং এক নতুন পৃথিবী, এই পৃথিবীটা 2 মাস আগে ছিল না, ডোনাল্ড ট্রাম্পের শপথ নেওয়ার আগের দিন পর্যন্ত ছিল না। এক নতুন পৃথিবী আমরা দেখতে পাচ্ছি, যেখানে বিশ্বের 2 মহাশক্তিধর সামরিক শক্তি রাশিয়া এবং আমেরিকা, তারা সবথেকে বিতর্কিত, আজকের দিনে সবথেকে বিতর্কিত বিষয়ে এক জায়গায় দাঁড়িয়ে কথা বলছে। এক নতুন বিশ্ব যা আমাদের চোখের সামনে ভেসে উঠছে। ঋষি,
একদমই, অনেক ধন্যবাদ আশিস দা। কথা বলছিলাম পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। যে কথা আশিস দা বললেন যে খুব স্বাভাবিকভাবেই ডোনাল্ড ট্রাম্পের যে অবস্থান এতদিন ধরে এই ইউক্রেন রাশিয়া যুদ্ধে, মার্কিন যুক্তরাষ্ট্র ছিল ইউক্রেনের পক্ষে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র প্রচুর সাহায্য করেছে, অস্ত্রশস্ত্র দিয়ে তো বটেই, বিপুল পরিমাণ অর্থ দিয়েও সাহায্য করেছে যখন জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হতেই কিন্তু তার অবস্থান একেবারে পাল্টে গিয়েছে। তিনি অনেক বেশি রাশিয়ার প্রতি তার অনেক বেশি নরম মনোভাবাপন্ন, এবং তার বক্তব্য যে জেলেনস্কির যে সমর্থন সেটা একেবারে তলানিতে, জনপ্রিয়তা তলানিতে গিয়ে পৌঁছেছে, ইউক্রেনে নির্বাচন হওয়া দরকার।